সহজ রেশন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর হিস্ট্রি ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের 5 নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। ঠিক আছে, এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 2 নম্বর যে অধ্যায় এবং 3 নম্বর যে অধ্যায়, ঠিক আছে, এই দুটি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন করা হয়, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্টে কিন্তু প্রশ্ন করা হয়। ঠিক আছে, এবং এই দুটি অধ্যায় থেকে তোমাদের একটি করে দুটি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটির উত্তর তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এই দুটি অধ্যায় থেকে তোমাদের কোন কোন 5 নম্বর মানের প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়বে সেগুলো দেখে নিই। দেখো, প্রথম তোমাদের যে অধ্যায় হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, আঞ্চলিক শক্তির উত্থান। এখান থেকে প্রথম যে প্রশ্নটি তোমরা পড়বে সেটা হচ্ছে পলাশির যুদ্ধের কারণগুলি আলোচনা করো, বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের যে কারণ সেগুলি আলোচনা করো। ঠিক আছে, প্রশ্নটি কিন্তু দুভাবেই দিতে পারে। তো উত্তরটা তোমরা এখানে দেখে নাও, উত্তরটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না। এর যে পিডিএফ ফাইল সেটা যদি তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফ দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখো এই পলাশির যুদ্ধের কারণগুলো তোমরা এখান থেকে লিখবে। দেখো, এইভাবে পয়েন্টগুলো করবে, কোম্পানির ষড়যন্ত্র, রীতির অবমাননা। ঠিক আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা কিন্তু উত্তরটা বা এগুলো লিখবে। ঠিক আছে, তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে অবৈধ দুর্গ নির্মাণ। 4 নম্বর হচ্ছে দস্তকের অপব্যবহার। ঠিক আছে, 5 নম্বর কৃষ্ণদাসকে আশ্রয় দান। ঠিক আছে, এরপর হচ্ছে আলীনগরের সন্ধি ভঙ্গ। এইভাবে তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তরটা প্র্যাকটিস করবে এবং ঠিক আছে এবং মুখস্থ করে নেবে। পরের প্রশ্নটি দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর হচ্ছে টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি বা অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, দেখো প্রশ্নটি দেখে নাও, আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্ক্রিনে দেখো, এটা হচ্ছে এগুলো শর্তাবলী। ঠিক আছে, 4টি শর্ত দেওয়া আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। ঠিক আছে, তো প্রথম দুটি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। ঠিক আছে, এটাও তোমাদের 5 নম্বর মানের কিন্তু দিতে পারে। তবে প্রথম যে প্রশ্নটা আমরা বললাম নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারণ, সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে, তোমরা এটা এখান থেকে দেখে নাও, স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রশ্নটিকে উত্তরটিকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর হচ্ছে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল, তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, দেখো প্রশ্নের উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখে নাও। ঠিক আছে, তো এই 4টি প্রশ্ন তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে খুব ভালোভাবে পড়বে 5 নম্বর মানের জন্য। ঠিক আছে, 5 নম্বরের জন্য। তবে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় বেশিরভাগ দিয়ে থাকে। ওকে, তো প্রথম অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন পড়বে 5 নম্বর মানের জন্য। ঠিক আছে, এরপর দেখো তৃতীয় অধ্যায় যেটা রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই যে অধ্যায়, এখান থেকে প্রথম যে প্রশ্ন সেটা তোমরা পড়বে ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। এই সংস্কারগুলির প্রভাব ভারতীয়দের উপর কিভাবে পড়েছিল। ঠিক আছে, অথবা প্রশ্নটা এভাবে দিতে পারে যে বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, দেখো উত্তরটা এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, উত্তরটা কিন্তু তোমরা পুরোটা তোমরা খাতা লিখে নিতে পারো, অথবা এখান থেকে কিন্তু স্ক্রিন থেকে কিন্তু তোমরা পড়ে নিতে পারো, বা পিডিএফটি কিন্তু অ্যাপ থেকে নিতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর যে প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশ ব্যবস্থা সম্পর্কে লেখো বা কর্নওয়ালিসের পুলিশ ব্যবস্থার বিবরণ দাও। ঠিক আছে, একই প্রশ্ন বা একই উত্তর লিখবে। ঠিক আছে, দেখো উত্তরটা এখান থেকে তোমরা দেখে নাও, সম্পূর্ণ উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। ঠিক আছে, সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। এরপর দেখো এই অধ্যায় থেকে 3 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল, কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল। ঠিক আছে, দেখো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নের উত্তরটা দেখে নাও তোমরা এখান থেকে। ঠিক আছে, দেখো প্রথমে এখানে পয়েন্ট রয়েছে প্রতিষ্ঠা, এরপর বিশেষত্ব। ঠিক আছে, কয়েকটি বিশেষত্ব এখানে রয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ উত্তরটা মুখস্থ করবে। ঠিক আছে, এবং লেখা প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখে নাও তোমরা সম্পূর্ণ উত্তরটা আমি এখানে স্ক্রোল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো পরের অংশটা দেখো, এই অংশটুকু। ঠিক আছে, নেক্সট 4 নম্বর যে প্রশ্ন তোমরা পড়বে এই অধ্যায় থেকে, তৃতীয় যে অধ্যায় সেটা, সেখান থেকে তোমরা পড়বে কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো। ঠিক আছে, অর্থাৎ কোম্পানির শাসনকালে জমি জরিপের যে ব্যবস্থা সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, জেমস রেনালের যে জমি জরিপের ব্যবস্থা সেটাই কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো জেমস রেনালের যদি বলা হয় জেমস রেনালের জমি জরিপের যে ব্যবস্থা সেটা আলোচনা করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু লিখবে। ঠিক আছে, দেখো প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে কোম্পানির জমি জরিপ পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে জমি জরিপের সূচনা। ঠিক আছে, সম্পূর্ণ উত্তরটা দেখে নাও। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা সম্পূর্ণ উত্তরটাকে রেডি করবে। ঠিক আছে, মুখস্থ করবে। ওকে, এরপর দেখো এখান থেকে তোমরা এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা সম্পর্কে লেখো। ঠিক আছে, ইজারাদারি ব্যবস্থা। ওকে, এই যে দেখো ইজারাদারি ব্যবস্থা চালু করার কারণ, আর হচ্ছে ইজারাদারি ব্যবস্থা তুলে দেওয়ার কারণ। ঠিক আছে, অথবা তোমাদের যদি বলা হয় প্রশ্ন দেওয়া যে ইজারাদারি ব্যবস্থা তুলে দেওয়ার কারণ কি বা ইজারাদারি ব্যবস্থা চালু করার কারণ কি, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু উত্তরটা লিখতে পারবে। ঠিক আছে, দেখো সম্পূর্ণ উত্তরটা দেখে নাও এখান থেকে। ঠিক আছে,
কোডগুলো তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে তোমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছ অথবা পিডিএফটি সান্তনা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে আমরা তৃতীয় অধ্যায় থেকে 5টি প্রশ্ন আলোচনা করলাম উত্তর সহ, আর প্রথম অধ্যায় থেকে আমরা 4টি প্রশ্ন কিন্তু 5 নম্বর মানের জন্য তোমাদের বললাম। ঠিক আছে, উত্তর সহ। তো এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এর মধ্যে থেকে আশা করছি তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন 5 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।